দোস্ত না আমার কোনো হইব উজুদা বেশ হইব উজু করে নামাজ পড়বো লাগবো ঠিক না এটা মাহফিল তখন কিনলে কি আবাদত করবার লাগি না নিজ আবাদত করবার লাগি মহল্লার মানুষকে আবাদত করাইবার লাগি এটা তো মাহফিলের উদ্দেশ্য এখানে মাহফিলও তখন লাগবো নিজে আবাদত করার লাগবো মহল্লার মানুষকে আবাদত করাইবার লাগে উদ্বুদ্ধ করার লাগবো ঠিক না আল্লাহ আমরা সবাই আমল করার তো আরো জোরে বলে না আরেকটা কথা বুঝা লাগে নেক আমল ছাড়া বেহেশতে যাওয়ার কোন পথ নাই যদি কেউ সল্লা দিয়া দিকে দেয় যে নামাজ না করলো বেহেশতে যাওয়ান দেব এ তোমার ধোকা দিছি এ নিজও জাহান নামে দেব তোমরাও জাহান নামে দিব ঠিক না বেটি আর ঈমান ওয়াল আমাল ইখওয়ানে শারীকানে ফি কারানিন লা ইয়াকবালুল্লাহু আহাদান ইল্লা বিসাহিহি ঈমান আর আমল হলো আপন ভাই শরীক ভাই ঈমান ছাড়া আল্লাহ আমল গ্রহণ করে না আবার আমল ছাড়া ঈমান গ্রহণ করে না আল্লাহ গ্রহণ করে দুইটা ঈমান আর আমল ঠিক না বেটি আমল ছাড়া শুধু ঈমান আল্লাহ গ্রহণ করে না আল্লাহ গ্রহণ করে একসাথে দুইটা ঈমান আর আমল তুমি নামাজ ছাড়া বেহেশতে কেমনে দিবে যদি কেউ সল্লা দিতে পারে না নামাজ রাখতো না হুজুরে না যেটা কইতা ফাল যদি নামাজ তারা বেহেশতে যাও কোরআন শরীফ নামাজের কথা কোনো কোন দরকার আছে আমরা আজাইরা কোনো কথা কর বেহুদা কোনো কথা কর আল্লাহ ফালতু কোনো কথা কর কিন্তু কত হুড়হুড়ি নামাজের কথা কর কত হুড়হুড়ি নামাজের কথা কোরআন শরীফ বুঝলে দেও না 21টা বড়ি নামাজের কথা 21টা বড়ি নামাজের কথা তে নামাজ যদি না পড়া লাগতো তা আল্লাহ তো বারবার কইল আল্লাহ যখন বারবার নামাজের কথা বলছে অবশ্যই নামাজ লাগবো ঠিক না বেশি কেউ যদি সল্লাতে নামাজ লাগতো না এর কথা আমরা মানতাম না হুজুর আমরা দিয়ে হুজুরানের বয়ান শুনছি আল্লাহ বলে রহমতে যারা বেহেশত যাবে ঠিক শুনছ রহমত কারে করবো এটা বুঝুনি রহমত করবো যারা মালিকের কাজ করবো এরা দেয় আর যারা কাজ করতো না এরা রহমত করতো না কারণ নিয়ম হইল কর্মচারী কাজ করলে মালিকের কর্মচারীরা দয়া করে ঠিক আছে কি যেমন একটা এক্সাম্পল শোনেন এক মালিক দোকানের মধ্যে কর্মচারী রাখছে এর বেতন হচ্ছে 20,000 এর ডিউটি হইল 8 ঘন্টা কাজ করলে 20,000 দিব হে কিটা করে 12 ঘন্টা কাম করে 4 ঘন্টা বেশি না মানে চিন্তা করলো বালারি অধিকাংশ কর্মচারী পাইছি বাটফা কাজও বাহি দিয়ে এবার ক্যাশ থেকে পয়সা লয়ে জায়গা কাপড় চুরি করে বিছালা ঠিক না কথাটা হেদি 8 ঘন্টা ডিউটি পালন করে আরো 4 ঘন্টা বাড়াইয়া করে আর এটা মানুষের বাচ্চা ঠিক আছে মালিক তোর বাড়ি তো মুখ না বলো তুই বাবা তুই দোকান থেকে যাস না আরো 4 ঘন্টা বেশি কাজ করস কি লিখি তো উনি বলা যে মালিক কাম ছাড়া আমার ভালো লাগে না এমন মানুষ সমাজ আছে কাজ করলে ভালো লাগে আমি যে 8 ঘন্টা কাম করে গিয়ে অবসর বয়ে তুমি আমার কাছে ভালো লাগে না মনে করলাম যে মালিকের কাজ ওই 4 ঘন্টা বাড়াইয়া করি তুই যে 4 ঘন্টা বাড়াইয়া করো এই 4 ঘন্টার পয়সা তো তুই পাইতে না তোর সাথে কোনো কথা নাই ফোলা তো আমার এই 4 ঘন্টার পয়সার কোনো দরকারও মালিক কিন্তু খুশি গিয়েছে মালিক বাসা গিয়া জীবত্র জমায়ে গেছে ভালো একটা কর্মচারী পাইছি এরা কইলাম মরণ থাকতে আর জীবন থাকতে এখন আগামী মাস থেকে এরা আরো 10,000 টাকা বেতন বাড়াই দিবে 2টা বোনাস দিবে আমি তোর কয়া যাই মালিক ওসিয়ত করতেছে এরা 2টা বোনাস দিবে আর যদি সময় সুযোগে বেশাবাদ করে কোনো হাওলাত যা দিয়া দিবে
একটু মালিক যে বলাটা দয়া করছে, কাজ করে দীক্ষিত করছে। কিন্তু দুনিয়ার নিয়ম, কর্মচারী কাজ করলে মালিক দয়া করবো, কাজ না করলে দয়া করবো। আর একবার পোলার রাখছে, এক ডিউটি হলে 8 ঘন্টা, ডিউটি পালন করে হুদা 3 ঘন্টা। যেওয়ালা যায় বলে গিয়েছে দোকান বন্ধ, তালা লাগায়। অন্য দোকানদারের দিকে লিখো, আমার দোকান তালাতে আছে রে, ওই মনে আমরা দিই এই পোলার যদি রাখা দোকান পিচ্ছা সুনামগঞ্জ যাওয়া লাগবো। মানুষের বাচ্চার করতে গেছি কিরে তুই প্রায় সময় দোকান তালা লাগাই যাস কই বাতে যাইতাম না, ওই খেলা খেলার মধ্যে যাও লাগতো না। মানুষ তুই আমার দোকান তালা লাগায় খেলার দেবার লেগে তোর আমি বেতন দিই, যেটা হোক আমি খেলা ছাড়তাম না, আমি বুঝো বলে রাখেন আমার বিদায় করে মালিক দুটো জুতাতে পারি যা বেতন দিয়া বিদায় করে দেয় ই আর সে দিয়ে আমার কারবার এর কোন দিব নি দিব স্যান্ডেল দিব। ঠিক কথা। আমার ভাইয়েরা শোনো, আমি এক্সাম্পল না কেন আপনাদের সামনে দিলাম। আমরা হলাম কর্মচারী, মালিক হলো আল্লাহ। আমরা যখন কর্ম বেশি বেশি করব তখন মালিককে দয়া করব, আর এই দয়ার দ্বারা আমরা জান্নাতে যাব। যখন আমরা মালিকের কর্ম করব না, মাবুদের কর্ম করব না, দয়া আসবে না। দয়া যখন আসবে না, ক্ষমা পাবো না, আমরা জাহান্নামে যাওয়ান লাগবো। জোরে বলেন ঠিক না বেটি? তুমি মতলা ভাব করে ডাইরেক্ট বেসতে যাবো, কেটা দিয়েছি তোমার ভাব সারো কামল করো। আচ্ছা, আমরা এবাদত বন্দি কিল্লি করি, এবাদত বন্দি করি আল্লাহ দয়া পাইবার লাগে। আমরা সারা জীবন এবাদত করি, এবাদত বেহেশতে মূল্য হইব আমার যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত দেয়, আর কিয়ামত পর্যন্ত নামাজ পড়ি, ওই দ্বারা ফালির দেখামো, ফালির দাম হইত না, বেহেশত কিন্তু নেই। বেহেশত তো দয়ার দ্বারা, আর দয়া আসবে এবাদতের দ্বারা। ঠিক না? তুমি আবাদত করবে না, গাঞ্জা খাইবা, মদ খাইবা, সুদ খাইবা, ঘুষ খাইবা, আর আমরা আগে তুমি বেঁচে যাবে গা, তোমার বেরিতে ধরছে। ঠিক আছে? ইবাদত করুন লাগবো, করুন লাগবো না? না না না, আল্লাহ আমরা সবাই আমল করার তো। আর কোন বক্তা আছে?